News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বনগাঁর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুমানিক 1,44,00,000 টাকার বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল বনগাঁ রেল পুলিশ। আজ সকালে আনুমানিক 12টা নাগাদ বনগাঁর 1 নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বনগাঁ জিআরপিতে খবর দেন যাত্রীরা। তখনই রেল পুলিশের একটি বিশেষ দল ওই ব্যাগটি উদ্ধার করলে তার মধ্যে থেকে বিরল প্রজাতির 36টি জীবিত এবং 6টি মৃত তক্ষক উদ্ধার হয়, যার আনুমানিক বাজার দর 1,44,00,000 টাকারও বেশি। ওই তক্ষকগুলি পাইনিটেল লাইজিয়ার প্রজাতির বলে অনুমান করা হচ্ছে। মূলত তক্ষকগুলি মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এবং এই তক্ষকগুলি বিভিন্ন কোম্পানির ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় বলেও জানা গেছে। কি করে এই ব্যাগ ভর্তি তক্ষকগুলি বনগাঁয় পৌঁছলো তার তদন্তে নেমেছে পুলিশ। তক্ষকগুলিকে বনগাঁর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। হাসনাবাদের একটি ব্রিজ নির্মাণের জন্য কোটি কোটি টাকা জলে ফেলেছেন রাজ্যেরই এক প্রাক্তন মন্ত্রী। নাম না করে সিপিআইএম নেতা গৌতম দেবকে কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ হাসনাবাদের ফেরিঘাটে একটি সভা করার পাশাপাশি বিশপুরের একটি নতুন পঞ্চায়েত অফিসের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই 4 বছরে কোনো সরকার এত উন্নয়ন করেনি, বক্তব্য রাখার সময় এমনই জানালেন সুব্রত মুখার্জি। 4 বছরে এত কাজ কোনোদিন কোনো সরকার করতে পেরেছে বলে আমি মনে করি না। পাশাপাশি হাসনাবাদের একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা জলে ফেলেছেন রাজ্যেরই এক প্রাক্তন মন্ত্রী। তদন্ত করে তাকে জেলে ঢোকানো উচিত। নাম না করে সিপিআইএম নেতা গৌতম দেবকে এইভাবেই কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী। ব্রিজটা ভাঙা ব্রিজ পড়ে আছে, এটা কোনো সভ্য দেশে হয় না। অন্য দেশ যদি হতো তাহলে যে মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এই কাণ্ডটা করে প্রায় 50 কোটি টাকা জলে ফেলেছেন ইছামতির জলে, তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিত যে কোনো দেশ। তার কারণ টাকাটা তার অথবা আমার পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের টাকা। এই টাকা নিয়ে রাজনীতি করা যায় না। একদিকে আমি তো মুখ্যমন্ত্রীকে ফিরে গিয়ে বলবো যে এর একটা তদন্ত করা উচিত আছে। আমার দেখে অত্যন্ত কষ্ট লাগছিল। মানুষ কষ্ট করে যাতায়াত করেন, যদি ক্ষমতা না থাকে হয়তো আরো কয়েক বছর করতে পারে, কিন্তু এইভাবে ধাওতা দেওয়া এটা নজিরবিহীন। আর গরিব দেশে এটা তো আমি মনে করি ক্রিমিনাল অফেন্স, একটা পাপ বলে আমার নিজের ধারণা। মন্ত্রী আরো বলেন, খুব শীঘ্রই হাসনাবাদের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া হবে, আর তার কাজও শুরু হয়ে গেছে। আমাদের কাছে কথা দিচ্ছি যে আমি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো এবং আমি গিয়ে দেখতে চেষ্টা করব যে কত দূর এবং কিভাবে এটা স্যাংশন হয়েছে। তবে আসবার আগেই আমি গতকাল থেকে আধিকারিকদের কাছ থেকে প্রশাসনিক স্তরে খবর নিয়েছি এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে, কাজ ওপার থেকে শুরু হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে। সুতরাং আমরা খুব দ্রুত এটা হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাসনাবাদ। হাসনাবাদের বরুণহাটে ডেঙ্গু জ্বরে মৃত্যু হলো এক ব্যক্তির। এখনো আক্রান্ত বহু গ্রামবাসী। বসিরহাট হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। উত্তর 24 পরগনার হাসনাবাদের বরুণহাট গ্রামের বাসিন্দা বছর 32-এর অরিন্দম সরকার উচ্চ তাপমাত্রা, বমি, মাথায় যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার ভর্তি হন টাকির গ্রামীণ হাসপাতালে। তার অবস্থার অবনতি হলে বসিরহাট মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার আরজি করে শনিবার। রবিবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। আমার জামাইয়ের জ্বর হয়েছিল, জ্বরের পরে সমানে বমি হচ্ছে। বমি হওয়ার পরে আমরা হসপিটালে ভর্তি করে দিলাম। টাকি থেকে ট্রান্সফার করে দিল বসিরহাট থেকে ট্রান্সফার করলো আরজিগড়ে গিয়ে ব্লাড পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে ডেঙ্গু। যেদিন ভর্তি করেছি সকালে, সেই দিন রাত 3টের সময় মারা গেছে ডেঙ্গুতে। এবং আমার আশপাশ গ্রামে 4-5টা গ্রামে এরকম প্রত্যেক বাড়ি এরকম জ্বর। এখনো পর্যন্ত বসিরহাটের বিভিন্ন জায়গায় প্রায় 20 জন ভর্তি আছেন বসিরহাট হাসপাতালে। তার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলাও। জ্বর, মাথা যন্ত্রণা, বমি, গা যন্ত্রণা, রক্ত জোরে কত রক্ত ছিল, হাত পা ব্যথা, যন্ত্রণা, মাথা যন্ত্রণা, বমি ভাব। কি ধরা পড়েছে আপনার রক্তে? ডেঙ্গু, ম্যালেরিয়া।
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। মডার্ন টিউবওয়েল হাবড়া। মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কোয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সংঘের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল, সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূর্বী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, ১ নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান রাজ্য সরকার এই 4 বছরে রাজ্যে যা উন্নয়ন করেছে বিগত বাম সরকার তা কখনোই করতে পারত না। মিনাখার বকচরা এলাকায় এক জনসভায় এভাবেই সিপিআইএমকে কটাক্ষ করলেন রাজ্যের কারা মন্ত্রী। উন্নয়ন দিকে, ডেভেলপমেন্ট দিকে বামফ্রন্ট সরকারের কোনো কিছু ছিল না। যে এত বছরের মধ্যে যা করেছে এটা 5-10 বছরের মধ্যে করা যেতে পারত। ওরা শুধু ছিল, ওরা উন্নয়নটা করতো নিজের এলাকায়, সেই জন্য যেখানে সিপিএম স্ট্রং হোল্ড আছে ওখানে। ওরা সিপিএম, নন সিপিএম ছাড়া কাউকে কিছু চিনত না। আমি তো ব্যানার্জির সঙ্গে জয়েন করলাম, কারণ হচ্ছে ওনার একটা দেখলাম আমি, উনি হচ্ছেন একেবারে উন্নয়নের জন্য আপনার যেভাবে ওনার কাজ করছেন আমি এতদিন ধরে দেখলাম। তখন উনি ওই সময় রেল মিনিস্টার ছিলেন, এরকম বামপন্থীরা করে দিন। নম্বর 1। 2 নম্বর আমি দেখলাম উনি এই যে পার্টি ব্যাপারটা দেখেন না, কে আছে সিপিএম, কে আরএসপি আছে, কে টিএমসি আছে, কে কংগ্রেস আছে, ওনার কাছে মানুষ। আইআইটি খড়গপুর
খড়গপুরের উদ্যোগে বিজ্ঞান ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি সন্ধির 16টি প্রজেক্টের প্রদর্শনী হলো কলকাতায়। কলকাতার ICCR-এ 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মূলত প্রতিটি সংস্কৃতির সাথে বিজ্ঞান সহাবস্থান করে সেই বিষয়বস্তুই তুলে ধরা হয়েছে এই সন্ধিতে। সন্ধি প্রধানত হচ্ছে বিজ্ঞান এবং সংস্কৃতির মিলন। প্রত্যেকটা জিনিসের একটা বৈজ্ঞানিক দিক আছে এবং একটা সাংস্কৃতিক দিক আছে। যেরকম ধরুন ঋতুচক্র, সূর্য সকালে উঠছে, রাত্রে অস্ত যাচ্ছে, এর থেকে আমাদের হিট, ডে, নাইট, সিজনস সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। তার থেকে ফিজিক্সের সৃষ্টি হচ্ছে, মেটেরিয়াল সায়েন্স, মেটেরিওলজিক্যাল সায়েন্সের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে বৈজ্ঞানিক দিক। আবার লক্ষ্য করে দেখুন, এই সিজনাল সাইকেলসের ওপরেই কিন্তু আমাদের 12 মাসে 13 পার্বণ, এর ওপরেই কিন্তু আমাদের সংক্রান্তির পূজা, আমাদের চতুর্থ সংক্রান্তি, এর ওপরেই কিন্তু আমাদের দুবার দুর্গাপূজা, অর্থাৎ আমাদের চৈত্রের দুর্গাপূজা আর আমাদের কার্তিকের, চৈত্র বৈশাখের দুর্গাপূজা এবং কার্তিকের দুর্গাপূজা। তার মানে দেখুন, যেটার বৈজ্ঞানিক দিক আছে সেটা সাংস্কৃতিক দিক আছে। কথাটা বুঝতে পারলেন তো? অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটা দিক, সিভিলাইজেশনের প্রত্যেকটা দিকের একটা সাংস্কৃতিক দিক আছে, একটা বৈজ্ঞানিক দিক আছে। সন্ধির মধ্যে দিয়ে আমরা এটারই মেলবন্ধন করার চেষ্টা করছি। আগামী দিনে এই সন্ধি বড় সাফল্য পাবে বলে মনে করছেন এই সংস্থার সদস্যরা। এই দুটোর মেলবন্ধন, এই দুটোকে পাশাপাশি না নিলে, শুধু যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা করি অসম্পূর্ণ, শুধু যদি প্রাকৃতিক ব্যাখ্যা করি বা ধার্মিক ব্যাখ্যা করি অসম্পূর্ণ, যদি দুটোকে নিয়ে করি তুলনামূলক অনেক বেশি পূর্ণ, অনেকটা কমপ্লিট। সন্ধি হামলি মানে বিনীতভাবে এই প্রচেষ্টারই একটা শুরু করেছে। অনেক দূর যেতে হবে, এটা কিছুই নয়। অনেক মেথোডোলজি, অনেক পেডাগজি বেরোবে। আগামী 50 বছর ধরে যদি মানুষেরা কাজ করেন তাহলে অসামান্য দিক সব ফুটে উঠবে। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানি শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। 3 নারীর জীবন কাহিনীর গল্প নিয়ে বাংলা ছবি আরো একবারের মিউজিক লঞ্চ হলো সম্প্রতি। হাজির ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী সহ অনেকেই। 3 নারীর বন্ধুত্বের ফেলে আসা মুহূর্তগুলি আরও একবার ফিরে পাওয়ার বাসনা ও তাদের জীবনে ঘটা নানা কাহিনী নিয়ে বাংলা ছবি আরও একবার খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সম্প্রতি এই ছবির মিউজিক রিলিজ হলো কলকাতার একটি মলে। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী সহ অনেকেই। এবং মিউজিকটা আমার, তাই তুমি বুঝতেই পারছো যে অভিজ্ঞতাটা একটা বিশাল অভিজ্ঞতা। সমস্ত দিকটাকে নিয়ে আমি চলেছি এবং আমি যেহেতু ক্রিয়েটিভ ডিরেক্টর, সেই জন্য আমাকে
সিনেমার প্রত্যেকটা জায়গায় সমস্ত পদক্ষেপে আমাকে ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে এবং কাজটা সেইভাবে নিয়ে গেছি আমি। অভিজ্ঞতা খুব সুন্দর, খুব ভালো অভিজ্ঞতা। আমি প্রথমে নিশ্চয়ই একটু চিন্তিত ছিলাম যে কতটা আমি কিভাবে কি করতে পারবো, এতটা কাজ আমি কিভাবে সামলাতে পারবো, কিন্তু এত সহযোগিতা পেয়েছি আমি টোটাল ইউনিট থেকে, সমস্ত দিক থেকে, সমস্ত আর্টিস্টদের দিক থেকে, আমার ডিরেক্টরের দিক থেকে বা যারা আমার টেকনিশিয়ানস আছে তাদের দিক থেকে এত সহযোগিতা পেয়েছি। যিনি স্ক্রিপ্ট রাইটার, যিনি স্টোরি রাইটার, তার দিক থেকে, সকলের দিক থেকে এত আমি পেয়েছি। আর আমাদের ক্যামেরাম্যান ছিল ভীষণ ভালো। আর বুঝতেই পারছো যে একটা শুটিংয়ে নানান ধরনের অভিজ্ঞতা এক একদিন এক এক রকম হয়, সেটা আমার হয়েছে এবং সেটা খুব মধুর অভিজ্ঞতা, সেটা খুব ভালো অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি আরও আগে সামনে আরও কিছু কাজ করতে পারবো। আমি খুব এনার্জি পেয়েছি, আরও একবার বারবার করবো। এখানে 5টা গান আছে, 5টা গান কিন্তু 5 রকমের। তুলতিস ইরাদি, এই ছবিটা চল, দেখ কাজ কি করছে। তুই তো জানিস আমার বাড়ি কেমন ছিল, সবার অজান্তে আমার বিয়ে হয়ে গেল। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে ঋতুপর্ণা, রূপা গাঙ্গুলি এবং ইন্দ্রাণী হালদার। আমার সবচেয়ে আরো ভালো লেগেছে যে ইটস আ সেলিব্রেশন অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের সেলিব্রেশন এবং অবশ্যই রূপাদি আমাদের থেকে একটু সিনিয়র, তারপর ইন্দ্রাণী, তারপর আমি, কিন্তু তিনজনের সঙ্গে একটা ইন্টারেস্টিং কানেকশন একটা সময়ের পর থেকে, এবং তারা কিভাবে তাদেরকে আবার এই শহরে ফিরে পায়, এই শহর থেকে তাদের শুরু হয়েছিল এবং তারা কিভাবে বিক্ষিপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে সবাই সবার জীবন নিয়ে বিজি হয়ে গেছিল, কিন্তু তারপর আবার তারা যেভাবে নিজেদের খুঁজে পায়, সেটা একটা বিরাট দেখার বিষয় এখানে। মানে জন যেভাবে সুন্দরভাবে স্ক্রিপ্টিংটা করেছে আর আমাদের সর্বজিৎদা যেভাবে ফ্রেমিং করেছে, মানে পুরো স্ক্রিপ্টটা, মিসেস লালা যেভাবে মানে কনসেপ্টটাকে ডিজাইন করেছেন, মিউজিক করেছেন, মানে খুবই প্রশংসনীয়। এবং ছবিটার মধ্যে না খুব ন্যাচারাল একটা ফিল আছে, মানে ইটস ভেরি অনেস্ট ফিল্ম, খুব লয়াল একটা ছবি। মানে আমার মনে হয় অডিয়েন্স প্রচণ্ড এনজয় করবে, কারণ খুব আরও একবার এই ছবিতে ইন্দ্রাণী হালদারের মেয়ের চরিত্রে অভিনয় করেছে সায়নী। আবার খুব সুন্দর লাগছে রে, তাই না? প্রীতি, মা, ও মা, আমি হাত জোড় করছি তোমাদের দুজনের কাছে। তাহলে আমি কাকে বলবো? কে রেসপন্সিবল এর জন্য? আমি রেসপন্সিবল। আমি রূপাদি এবং ঋতুদি দুজনের সাথেই আগে কাজ করেছি। রাজকাহিনী শুটিং আমার এই ছবির আগে হয়েছে এবং রূপাদির সঙ্গে পুনশ্চ প্লাস নাটকের মতো। তো মোটামুটি আমি দুজনের পালসটা একটু জানতাম আগে থেকে, যে কি বললে দুজনে খুশি থাকে। বাট জোকস অ্যাসাইড, আমার মনে হয় মামুনিদির সাথে কাজ করা ওয়াজ, আমার কাছে ভেবেছিলাম যে খুব চাপের হবে, কারণ প্রথমবার কাজ করছি আর ওনার মেয়ের চরিত্রেই পাঠ করছি, বাট উনি আমার সব ধারণা ভেঙে দিয়েছিলেন এবং ওয়ার্কিং উইথ দিস ট্রায়ো অ্যান্ড হোয়াট গুড অ্যাক্টার্স আর অল অ্যাবাউট, সেটা আমি ওদের তিনজনকে দেখে বুঝেছি। এখানে এখনো আমাকে গ্লিসারিন নিয়ে কাঁদতে হয়, তারা এমনি কথায় কথায় চোখ থেকে জল বার করতে পারতো। দ্যাট ওয়াজ সামথিং আই লার্ন ফ্রম দেম, হাউ টু ইমোট। এবং আমি আশা করছি আগামী দিনে আমি যতটুকু শিখেছি এই ছবিটা করতে, আমার মনে হয় যে আগামী দিনে আমার অনেক সুবিধে হবে কাজের ক্ষেত্রে। ছবিটি দর্শকদের দেখার জন্য অনুরোধ জানালেন এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর প্রীতি লালা। দর্শকদের বলবো আরো একবার দেখুন, বারবার বারবার দেখুন আরো একবার। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। ভালো বন্ধু পেয়েছি। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।